একজনকে পিক আপ করা আছে। রেডি? চলো দাদা, টাটা। ও মাই গড, ধ্বংস হয়ে গেছে। এটাই বলছিলাম তোকে। অ্যাক্সিডেন্ট পার্টটা জিজ্ঞেস করো। ভাই নোংরাম করো না ভাই, ভাই নোংরাম করো না। কাউয়ের বাইক রেডি নেই। চাটনিটা দেখে আমার ইন্টারেস্টটা বেড়ে গেল। ওহো নাইস। ঘড়িতে টাইম হচ্ছে 3:05। নিলাম তো ঘুমাইনি মনে হয়। ভাইও ঘুমাইনি ভাই, ছেলেটা ডেঞ্জারাস। আমি ঘুম থেকে উঠলাম, দুজনে উঠে গেছি। ওয়াসিম ঘুমাচ্ছে, ওইদিকে অভিষেক তাকে ফোন করলাম, ও উঠেছে বললো ঠিক আছে ভালো কথা। তাড়াতাড়ি রেডি হবো, 3:05 তো 4:30 মধ্যে যেন ওর বাড়িতে পৌঁছানো হয়, এটা একটা টার্গেট আছে। বেশি দূর না আমার বাড়ি থেকে, 10 মিনিট হার্ডলি। গুড মর্নিং, ব্যাক টু দ্য চ্যানেল। টাইটেল দেখে তো বোঝাই হয়ে গেছে কোথায় যাচ্ছি। তো যাচ্ছে হচ্ছে পুরুলিয়া, অ্যান্ড সব বুকিংস ডান, শুধু আমাদেরকে দেহটা নিয়ে পৌঁছাতে হবে ওখানে। তো হচ্ছে ব্যাপার। চলো রেডি হওয়া যাক, অ্যান্ড দেন নিচে নেমে দেখা হচ্ছে। এখন টাইম হচ্ছে 4টে, সবাই আমরা রেডি। একজনকে পিক আপ করা আছে, শুধু রিফিলিং করাতে হবে তোদেরকে। ওকে না, তোকে আমাকে একটা রিফিলিং করাতে হবে। রিফিলিং করাবো, বাড়ি যাবো 4:30 মধ্যে। হোপফুলি রাস্তা ধরে নিচ্ছে। অল সেট। চলো সবাই গাড়িটা একবার দেখিয়ে দিই। অসীমের গাড়ি ও ঘাড়ে নিয়েছে, জাস্ট লুজ করে নেবে, দিয়ে চলে আসবে ওটা সিটে। নীলাভর গাড়ি একদম রেডি আছে এখানে। আচ্ছা, বাঁধাবাঁধি হয়ে গেছে, সব সর্টেড। না, এটা একটু টাইট করতে হবে। আচ্ছা দেখছি ওটা। আর আমারটাও দেখিয়ে দিই। এই যে আমারটাও রেডি হয়ে গেছে, সব সর্টেড, টাইট আছে। চলো, বাইক রেডি। সলিড লাগছে দেখতে। ভাই কেমন লাগছে? হেভি, একদম। চলো লেটস গো। চলো তাহলে দুগ্গা দুগ্গা। অফিসিয়ালি রাইড শুরু হচ্ছে। আগে যাওয়া হবে পেট্রোল পাম্প, সেখানে রিফুয়েলিং করানো হবে। নীলাভ একটু এটিএম থেকে টাকা তুলবে, সেটা করব। করে আমরা চলে যাব অভিষেকদের বাড়ি, ওকে পিক আপ করতে। আমি টাইম রাখছি 5টার মধ্যে যেন রাস্তাটা ধরে নেওয়া হয়। খুব তাড়াহুড়ো করলেও প্রবলেমটা কী হতে পারে, বাই চান্স যদি ফগ থাকে সেখানে আমাদের এমনি ডিলে হবে। তাই জন্য দেখলাম যে না, অ্যাটলিস্ট আধ ঘন্টা 1 ঘন্টা একটু ঘুমটা পুষিয়ে নিয়ে বেরোনোটাই বেটার হবে। করলে যেন ট্যাঙ্কে না পড়ে। হ্যাঁ, একটু দেখো। দাও, বুঝতে পারলাম না। হ্যান্ড গ্লাস আছে এই যে এখানে, পড়বো এবার। পেট্রোল পাম্প আসি বলে তো পড়ি না, ওটা তেল ভরানো হয়ে যায় তারপরে পড়ি। চলো দাদা, টাটা। দেখে নে, দেখ দেখ। এসছি অভিষেকদার বাড়ির বাইরে, ওরা এখনো গলির ভেতরে আছে, বাড়ি থেকে বেরোচ্ছে। আসুক, একটা ছোট ব্রিফিং হবে। এই আসছে, অ্যান্ড দেন আমরা বেরোবো। আমি একটু চাপে ছিলাম এটা দেখার জন্য যে বিদ্যাসাগর সেতু দিয়ে যেতে পারবো কি না। তো যাই হোক, অনেক সময় কী হয়, একটু আর্লি মর্নিং হয়ে গেলে বিদ্যাসাগর সেতুটা দিয়ে যাওয়া যায় না, মানে এই রুটটা দিয়ে যাওয়া যায় না, একটু ঘুরে যেতে হয়। তো আমাদের কনভয় রেডি আছে, আমি সামনে লিড করছি, আমার পেছনে অভিষেকদা, তার পেছনে আছে হচ্ছে ওয়াসিম, অ্যান্ড টেল হচ্ছে আমাদের নীলাভ। নাইস, আমাদের রাইড খুব স্মুথলি স্টার্ট হয়েছে, ঠাকুরের আশীর্বাদে স্মুথলি যাবে, চিন্তার কিছু নেই। এই রাইডের মজার ব্যাপার হচ্ছে গিয়ে আমি একটা ডেফিনেটলি এক্সট্রা পেয়ার অফ ব্যাটারি ক্যারি করছি, বাট একটু আমি চেষ্টা করব চার্জটাকে বাঁচিয়ে রাখার, যাতে কোনো প্রবলেম না হয়। অ্যান্ড এলাম যথেষ্ট স্মুথ, মা ফ্লাইওভারের সাইড দিয়ে, তারপরে মা ফ্লাইওভারটাকে ধরলাম, বেশ ভালো এসেছি। কারণ আমি ভেবে রেখেছিলাম কালীঘাটটাকে একটু ইগনোর করবো, যা বাজে একটা রাস্তা ওটা। তো হচ্ছে ব্যাপার, তো ঠিকই আছে। রাইড ইজ গোয়িং রিয়েলি স্মুথ। আমাদের ডেস্টিনেশন হচ্ছে গিয়ে পুরুলিয়া, নট এক্স্যাক্টলি পুরুলিয়া, আমরা থাকবো পুরুলিয়ার একটু বাইরের দিকে। সব এখনই বলে দেবো, চলো না, দেখো কন্টিনিউ হচ্ছে তো, অ্যাডভেঞ্চার তো সব শুরু। গুগল অনেকটা ঘোরালো ভেতর দিক দিয়ে, হাওড়ার ভেতর দিয়ে এখন ন্যাশনাল হাইওয়েতে ওঠালো। সকাল সকাল এই পাখামিগুলো কেন করছে লোকে বুঝতে পারছি না। হাইওয়ের ওপরে নাকি ছোটাছুটি করছে, এপার ওপার হচ্ছে, কোনো মানে হয়?
যাই হোক, আপাতত আমাদেরকে দেখাচ্ছে 158 সরি, দুর্গাপুর 158। দুর্গাপুর যাব, ওখানে একটু ব্রেকফাস্ট করা হবে, তারপরে ওখান থেকে পুরুলিয়া। সানরাইজ তো এখনও ডেফিনেটলি হয়নি, তাই জন্য একটু অন্ধকার আছে, একটু ধরে ধরে চালাতে হবে। চলো, গাড়ি প্রচুর রাস্তার মধ্যে আছে, বাপরে। আর যা ঠান্ডা না, হাত ফাত জমে দিচ্ছে একবারে। ক্যামেরা কতটা জাস্টিস করছে আমি জানি না, বাট অ্যাবনর্মাল ঠান্ডা, অ্যাবনর্মাল ঠান্ডা। সামনে জাস্ট দেখো, ওই কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না, হাত লিটারালি জমে গেছে, ঠিক আছে। বিভৎস ঠান্ডা। অ্যান্ড সব থেকে যেটা ইরিটেটিং ব্যাপার সেটা হচ্ছে কি, এই রাস্তাটা আমি যখন একটা প্রথম রাইড করেছিলাম শক্তিগড়, মনে আছে, ল্যাংচা খেতে এসেছিলাম, একটা ব্লগ ছিল আমাদের, যখন বাইকের জাস্ট সবে 1000 কিলোমিটারটা হব আছে এমনি, তখনও হয়নি। তখন যা বিচ্ছিরি রাস্তার কন্ডিশন ছিল, এখন অমনি থার্ড ক্লাস কন্ডিশনই আছে। রাস্তার কোনো উন্নতি নাই, জায়গায় জায়গায় বাইপাস, ডাইভারশন, কিছুটা ভালো কিছুটা খারাপ, এই চলছে। ঠিক আছে, এমনিও রাস্তার ব্যাপারে বেশি বলে লাভ নেই, তার কারণ হচ্ছে গিয়ে রাস্তা যেমনই হোক টানতে পারা যাচ্ছে না, অ্যাবনর্মাল ঠান্ডা আছে, হাত ফাত জমে গেছে পুরো। সামনে মাই গড, জাস্ট দেখো একবার কি কন্ডিশন, জমিয়ে দিচ্ছে পুরো, হাত জমিয়ে দিচ্ছে। 43.7 কিলোমিটার গাড়ি চললো, আর যাই হবে হোক আমার হাত আমি ফিল করতে পারছি না, কিছুক্ষণ পর দাঁড়াতে হবে। ও মাই গড, গাড়ি চললো 78.2 কিলোমিটার, ঠিক আছে। এখন অবধি দুর্গাপুর ঢুকতে আছে 111 কিলোমিটার, ঘড়িতে দেখাচ্ছে 2 ঘন্টা 16 মিনিট। ও মাই গড, খতরনাক ঠান্ডা, খতরনাক ঠান্ডা। 80-র বেশি স্পিড রাখাই যাচ্ছে না, আমি তার বেশি স্পিড রাখছিও না গাড়িতে, কারণ আরও তিনজন আছে আমার পিছনে, আর সবারই ডেফিনেটলি ঠান্ডা লাগছে, হাত পাত তো জমি দিয়েছে একবারে, যাতা অবস্থা। জায়গাতে দাঁড়িয়েছি, ঠিক আছে, এগারোতে বর্ধমান ঢুকিনি। দুর্গাপুর দেখাচ্ছে 160 কিলোমিটার, অবস্থা টাইট, সবাই কাঁপছি, লিটারালি সবাই কাঁপছি। ঠান্ডা ভাই, পুরো ধ্বংস হয়ে গেছে। তার উপরে আবার জ্যাকেট, এটা রাস্তার মধ্যে হলো, ওয়াশিং মাঝখানে, এটার উপরে যাওয়া পরে নিচে। ও ভাই বহুত ঠান্ডা, ঠিক আছে, কাঁপছি। সবাই এদিকে এসো, একটা ফ্রেমে এসো। বাইরে দেখতে হেভি লাগছে, এটা সলিড সানরাইজ হচ্ছে। আর আমাদের সবকটা বাইককে লাইন আপ করে দাঁড় করিয়ে একটা ছবি টবি তোলা হবে, হাত ঘষছি সবাই দাঁড়িয়ে যা অবস্থা। বহুত ঠান্ডা ভাই, বিভৎস ঠান্ডা। বাট একটা জিনিস আমি দেখছি, এই রাস্তাটা কম্পারেটিভলি আগে যতটা ফালতু ছিল, এখন জায়গায় জায়গায় অনেকটা ভালো করেছে। মানে ডাইভারশনটা যেটা এভরি 6 to 8 মিনিটসের মধ্যে থাকতো, সেটা এখন অনেকটা কম, মানে ডাইভারশনটা অনেকটা কম ডিউরেশনে আছে। মানে না, কাজ হয়েছে, রাস্তার কাজ হয়েছে, সো ঠিক আছে, গুড। বর্ধমান ঢুকলাম, অ্যান্ড বর্ধমান ঢুকেই লেগে গেছে বিভৎস ট্রাফিক। জানি না কি কারণ, বাট বিশাল ট্রাফিক লেগে আছে। আস্তে আস্তে যাওয়া হচ্ছে, দেখি কি কারণ আছে আগে, নর্মাল ট্রাফিক নাকি কি ব্যাপার। পানাগড় 10 কিলোমিটার আর 33 কিলোমিটার হচ্ছে এখান থেকে দুর্গাপুর। রোদ উঠে গেছে ডেফিনেটলি, কিন্তু ঠান্ডা 1%ও কমেনি, বিভৎস ঠান্ডা আছে, বিভৎস। অ্যান্ড গাড়ি যেহেতু একটু এবার টানা হচ্ছে, 100 ধরে রাখা হচ্ছে, তো ঠান্ডা ভালো রকমই লাগছে, ভালো চলছে, ভালো। রাইড ইজ গোয়িং গুড। অভিষেকদাকে রিফুয়েলিং করতে হবে। আমাদের দুজন রাইডার আর একজন আছে পেছনে, এই যে
আমাদের 3 রাইডার সামনে। থ্রু আউট আমাদের রাইড বেশ স্মুথ হচ্ছে অ্যান্ড টাচউড কোনো প্রবলেম আসেনি অ্যান্ড আসবেও না ফর শিওর। সামনে অভিষেকদার রিফুয়েলিং দরকার, আমার সেরকম কমেনি, 4টে সেল এখনও আছে, বাট আমি দেখি আমিও ভরিয়ে নেবো। পেট্রোল পাম্প ব্রেক সবাই মিলে লাইন দিয়ে দিলাম একসঙ্গে। ঠিক আছে, হচ্ছে যখন হয়েই যাক, ভালো হবে। একবারেই অল্প অল্প থাকলেও একবারে রিফিলিংটা করে নেওয়া হোক, তাহলে চাপ হবে না। পেট্রোল ভরানোর পর কিছু ছবি তোলা হচ্ছে এখন পেট্রোল পাম্পে দাঁড়িয়ে। এখান থেকে দুর্গাপুর আর মাত্র 24 কিলোমিটার, 24 কিলোমিটার। তো ঠিক আছে, একবারে এখান থেকে বেরোবো, দুর্গাপুরে দাঁড়াবো, কিছুটা খাবো অ্যান্ড ওখান থেকে টানা আমাদের পুরুলিয়া কন্টিনিউ হবে। নাইট্রোজেন চেক হচ্ছে একটু, 25 ছিল, ঠিক আছে। গাড়িতে নাইট্রোজেন চেক করালাম, পেছনটাতে 2 কমেছিল, সামনেরটা ঠিকই ছিল। তো সর্টেড নাও, মানে এবার বেরোনো হবে। সব ছেলেরা একটা একটা করে চেক করে নিচ্ছে এখানে। অল গুড, হয়ে যাবে, বেরিয়ে যাবো। আমি বলছি সুইস রোল খাবো, চুল স্ট্রেট হয়ে গেছে। দেখা ফ্রেশ তো? ভেতরে টেস্ট করো, টেস্ট করে দেখো। পারিবারিক চ্যানেল, আরে নে না, চিল ভাই। দাও কাকা দাও। ওকে, চলে এসছে একটা একটা করে সবারির। এটা আমার ডাবল ডিমের টোস্ট। চলো পেট পূজা করা যাক। ভাই কেমন লাগছে? সেরা। লেটস ট্রাই ইট আউট। ভালো। ডিমের টোস্ট বহুদিন পর খাচ্ছি, বহুদিন পর খাচ্ছি এটা। আমি খাইছি বুঝছেন, কালকে শুটে ব্রেকফাস্টের ডিম টোস্ট। ও কালকেও ডাবল ডিমের টোস্ট ব্রেকফাস্টে ছিল। ডিম টোস্ট, জল আর ছোট্ট বড় একটা কেক। এটা খাওয়ার পর পেটটা অনেক বেটার লাগছে, পেটটা একটু ভর্তি ভর্তি লাগছে, মানে নট ফুল বাট হ্যাঁ ভর্তি। যেটা কম করছিল পেটটা, খিদেটা পেয়েছিল, সেটা নেই আর। দ্যাটস গুড। আমাদের লোকেশন এখান থেকে আছে আরও 122 কিলোমিটার। গুগল আন্টি দেখাচ্ছে 3 ঘন্টা 14 মিনিট, বাট আই ডোন্ট থিঙ্ক যে এতটা লাগবে। এবার বলা যায় না, লাগতেও পারে, দেখা যাক সেটা কত কী হচ্ছে না হচ্ছে। কারণ আগে থেকে একটা বাঁ দিকে বাইপাস চলে যাবে, তারপর থেকে প্রবাবলি আমরা ন্যাশনাল হাইওয়ে তো পাচ্ছি না। তো রাস্তাটা কেমন থাকবে সেটা একটু দেখার বিষয় আছে, সেটার উপর ডিপেন্ড করবে। 4 লেনের মজা নেওয়ার পর সাজা দেওয়ার মতন রাস্তা চলে এসছে। ওরে তেরিকা, আরে দেখো যে বাইপাসটা বলছিলাম, এটা হচ্ছে সেই বাইপাস। খতরনাক ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে তো ভাই, গাড়ি যেতে পারবে তো? বাইপাসের মজা নেওয়ার পর এবার সাজা দেওয়ার রাস্তা, এটাই বলছিলাম তোকে। চলো, এটা আছে এখনো কিছুক্ষণ। রে তেরিকার, এই রাস্তাটা আমি ম্যাপে দেখেছিলাম আগে। আমি দেখে ভাবছিলাম যে ভাই এটা কোন দিকের রাস্তা। এটা পুরো একদম কেজিএফ ফিল আসছে। এটা তো অ্যাডভেঞ্চার, এটাই না মজা, তাই না? এগুলো একটু একটু এই টাইপের ডিটুরওয়ালা রাস্তা আসবে, মজা লাগবে। তবে সিরিয়াসলি মানে আজকে সকালবেলাতে কলকাতায় ছিলাম, প্ল্যান হয়েছে পুরুলিয়া বেরিয়ে পড়লাম, রাস্তায় আছি। জার্নিটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ওটাকেই এনজয় করা উচিত অ্যান্ড সেটাই করছি। ডেস্টিনেশনে তো ঠিক পৌঁছে যাবই। এটা প্রবাবলি কোনো একটা গ্রামের ভেতর দিয়ে এই বাইপাসটা কানেক্ট করছে, আর কিছুই না। দেখা যাক। হ্যাঁ, প্রপার গ্রামে, এই তো প্রপার গ্রামের ভেতর দিয়েই যাচ্ছে এটা।
এই যে দামোদর নদী, দামোদর নদীর ওপর দিয়ে যাচ্ছি অ্যান্ড আমরা ওই গ্রামটা পেরিয়ে চলে এসেছি। ওটা একটা ভালো শর্টকাট ছিল, ডেফিনেটলি অনেকটা স্লো হলো বাট অনেকটা শর্টকাট ছিল। এই যে দামোদর নদী বাঁ দিকে অ্যান্ড ডান দিকে। এই রাস্তাটা এত সুন্দর ছিল, মানে ওই জায়গাটা পার্টিকুলারলি, রাস্তাটা তো ওভারঅল এমনি আছে যে আমি না দাঁড়িয়ে থাকতে পারলাম না, ভাবলাম একবার দাঁড়িয়ে সবাই সবার বাইকের ছবি তুললাম, বাইকের গ্রুপ ফটো, আমাদের ফটোজ সব নেওয়া হলো। নাইস পিকচার্স। এটাও একটা ডিফারেন্ট ফর্ম অফ মেমোরি, মানে ভিডিও যেমন একটা ফর্ম অফ মেমোরি, পিকচারও তাই ভাই, সিরিয়াসলি। তো দারুণ, মানে সো ফার আই এম লিটারালি এনজয়িং দিস ট্রিপ। টাইম হয়তো ডেফিনেটলি একটু বেশি লাগতে পারে বা লাগবেও বা আজকে লাগছেও, তার কারণ হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল তো প্রচণ্ড ঠান্ডা, যেটার জন্যে একটু স্লো হয়েছে ফার্স্টটা, কারণ 70-80তেও চালানো যাচ্ছিল না, তাও আমরা 70-80 ধরেছিলাম, একদম হাত পুরো জমে একদম বরফ হয়ে যাচ্ছিলো। তারপরে আস্তে আস্তে একটু বেলা বাড়লো, 9টা-10টা থেকে একটু গাড়ি চালানো যাচ্ছে 90-100, না হলে গাড়ি চলছিলই না। ওয়াও, মানে এবার অ্যাকচুয়ালি পুরুলিয়ার আশেপাশে ঢুকছি যেহেতু, মানে ল্যান্ডস্কেপগুলো একটা একটা করে ফর্ম হতে চলেছে। ছোটোখাটো পাহাড়, এদিকে জঙ্গল। ছোটোবেলাতে যখন মামার বাড়ি আসতাম, আমার মামার বাড়ি যেহেতু পুরুলিয়াতে, বহু বছর আসা হয়নি, আমি লিটারালি নিজেরও মনে নেই যে লাস্ট কবে এসেছিলাম। তো তখন কি হতো, আমরা ম্যাক্সিমামটাই বাসে আসতাম, ঠিক আছে। এখনও মনে আছে সকাল 6টায় বাস ছাড়তো, বিকেল 3টায় পৌঁছাতাম। ইয়েস, মানে যখন বেরোপুরে থাকতাম তখন। তো তখন এই ছোটো ছিলাম তখন, অতটাও বিশাল কিছু মানে ব্যাপারটাকে এনজয় করতাম না, লাস্টের দিকে গিয়ে বোর লাগতো। বাট হ্যাঁ, এইসব জিনিসগুলো যে ভালো লাগতো দেখে, মানে ডিফারেন্ট সিনিক বিউটিস দেখতে পাচ্ছি, এখনই জঙ্গল, এখনই পাহাড়, এখনই নদী, তো এই জিনিসগুলো ডেফিনেটলি খুব ভালো লাগতো। তো ওটাই আমি আবার এত বছর পর পুরুলিয়া আসছি অ্যান্ড সেই জিনিসগুলো চোখে পড়ছে, মানে ডেফিনেটলি খুবই ভালো লাগছে। সবথেকে বেশি এই ব্লগটা এনজয় করবে মাম, সেটা আমি খুব ভালো করেই জানি। যাই হোক মাম, তাহলে আমার থ্রু তোমার আবার পুরুলিয়া ঘোরা হয়ে গেল রাস্তা দিয়ে। মাম মনে হয় লাস্ট টাইম যখন এসেছিলো তখন ট্রেনে করে এসেছিলো বাবার সঙ্গে। তো বাই দ্য ওয়ে আমি একটা কথা বলে দিচ্ছি ব্লগের থ্রু, মামার বাড়ি থেকে যদি আমাকে কেউ দেখছো প্লিজ বকবে না, মন খারাপ করবে না, কারণ আমার প্রচুর মামা আর মাসি, ঠিক আছে। তো আমি এক্স্যাক্ট নাম্বারটা কাইন্ড অফ বলছি তোমাদেরকে, 7টা মামা, 4টে মানে 3টে মাসি, মাকে নিয়ে 4 বোন, 7 ভাই 4 বোন। ইয়েস। তো এখন মামার বাড়ি যাব, একজনের সঙ্গে দেখা হবে আর একজনের সঙ্গে হবে না, তখন আরেকজনের মনটা খারাপ হয়ে যাবে। তাই জন্য যেহেতু আরও ঘুরতে যাচ্ছি, পুরুলিয়া আমি এমনিও এন্টার করছি না, পুরুলিয়ার বাইরে দিয়ে বেরিয়ে যাব, তো তাই জন্য আরও দেখা হচ্ছে না। তো কেউ কিন্তু মন খারাপ করবে না, ঠিক আছে। মনে তো হচ্ছে পুরুলিয়া ঢুকে গেলাম, অ্যাকচুয়ালি আমার ম্যাপটা গেছে এখন বন্ধ হয়ে, লাস্টে 20 কিলোমিটার বাকি আছে, ম্যাপটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো ঠিকই গেস করেছি, পুরুলিয়া ঢুকে গেছি। বাট অ্যাকচুয়ালি আমরা পুরুলিয়ার বাইরে বাইরে দিয়ে বেরিয়ে যাব, পুরুলিয়া ভেতরটা ঢুকবো না আমরা। বাপরে, কতদিন পর এলাম পুরুলিয়া। একটু তো চেনা চেনা লাগছে। ওরে, এখন আবার এত ক্রাউড কেন ভাই? ওয়াই সো মাচ ক্রাউড? যে জায়গাটা আমি বুক করেছি আমাদের জন্য, সেটার নাম হচ্ছে পলাশবাড়ি নেচার স্ক্রিব, ঠিক আছে। তো আমরা সাইনবোর্ড দেখে নিয়েছি, অলমোস্ট ঢুকে গেছি, অ্যান্ড আই এম রিয়েলি এক্সাইটেড দেখার জন্যে যে জায়গাটা যেমন ছবিতে দেখেছি যেন ঠিক ওই রকমই হয় বা ওর থেকে
আরো বেটার। এই যে পলাশবাড়ি নেচার স্ক্রেপ চলে এসছি। ওয়াও, তোমরাও দেখবে আর কিছুক্ষণের মধ্যে। পাহাড় মানে ছোট ছোট হিল টপ গুলো আছে, এত সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে আমাদের রিসর্ট, সব রুমস। এইগুলো আমাদের এই দুটো রুমস, এটা একটা ওটা একটা, সব দুটো দুটো করে বাইক রাখা আছে এখানে। আর এটা হচ্ছে ভিউ। রুম ট্যুর দেওয়া যাক। রুম ট্যুরের চক করে কাদা হয়ে গেছে পাটা মাঝখান থেকে। তো বাইক এখানে, এটা একটা রুম, ওটা একটা রুম, দুটোই পাশাপাশি, ঠিক আছে। চলো ভেতরটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে বেড, সব জিনিসপত্র রাখা আছে এখানে। বাথরুম অভিষেকদা ঢুকেছে, বেরোক তারপরে দেখাচ্ছি আমি। একটা বাথরুম আছে, যথেষ্ট ক্লিন। অ্যান্ড এই হচ্ছে আবার সেট আপ। এইটা হলো বাথরুম, যথেষ্টই ক্লিন আছে অ্যান্ড নাইস। করলাম, ফ্রেশন আপ হলাম। অ্যান্ড ভালো জিনিস হচ্ছে গিয়ে গিজার আছে, তাই জন্য সবাই চান করতে পেরেছি ভালোভাবে, কারণ প্রচণ্ড ঠান্ডা জল। অ্যান্ড এবার খেতে যাওয়ার আগে একটু চাবির ব্যবস্থা করতে হবে, দুটো ঘরের চাবি দেয়নি আমাদেরকে, তো ওটা আমি আর নীল দেখতে যাচ্ছি। একটু সামনে অনেকটা আছে ডিস্টেন্স বলতে গেলে। চলো দেখি না। দুটো গাড়ি একদম সমান হয়ে গেছে। ওটা তুমি ঢুলছিলে বা কিছু একটা হয়েছিল, ওটা খেয়াল ছিল না কিছু। এইটা আমার মাথায় আসেনি, এটাই হয়েছিল। কারণ যদি প্রবলেম হওয়া থাকতো তাহলে প্রবলেমটা আরেকবার হতো। আমার মাথায় বাজ পড়লো, রে ভাই মাঝ রাস্তায় এই 7 সকালে। আর কালকে তুমি সার্ভিস করিয়েছো। হ্যাঁ, বাট বলো রাইডের এক্সপেরিয়েন্স আজকের। কঠিন, হাত জমে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। অ্যাক্সিডেন্ট পার্টটা বল শুনি। নোংরাম করছিলাম ওখানে, দুটো টোটো আসলো আমার সামনে, হারিয়ে দিল তোদেরকে। তারপর আমার টোটোগুলোর উপর খুব রাগ হলো, ওদেরকে একটু ধাক্কা মারতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল ভাই। দিয়ে মাজা ব্যথা হয়ে একটা কাউচে বসে। একটা ফ্যামিলি মাল ঠুকে যাচ্ছিল না তোমার সামনে ঘোড়া থেকে, সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে। তারপর দেখছি ঝামেলা হলে আমরা তো ঘুরিয়ে পালিয়ে গেছি ওখান থেকে। চলে আসছে আমাদের লাঞ্চ। নাইস। এটা হচ্ছে চিকেন, একটা পাঁপড়ের সঙ্গে একটা চাটনি। ও ওয়াও, এটা হেভি করেছে। ওভারঅল আইটেম ইজ রিয়েলি গুড ভাই। ঠিক আছে, ভালো লাগছে। হাসিম একটাও বাজে খাবার নেই, সলিড ভাই, হেভি আছে। আমাদের তো সবই রিপিট হলো, বাট মাংস ইজ ওয়ান টাইম। গুড মর্নিং। আমরা ঘুম থেকে উঠলাম, ঠিক আছে, 6:30টার টাইম এখন। ঠান্ডা আছে এখানে, মানে লিটারালি ঠান্ডা আছে। একটু যদি ভাই এদিক ওদিক হয়, মেনটেন না করা হয়, পাট করে ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা মানে ঠান্ডা আছে। গলায় এটা দিয়েছি আমি, এটা হাতে ক্যারি করছি। হসিম ভাই ঘুম পুষিছে? Hossim is still sleepy. উঠ ভাই উঠ। আমিও ডাকি ভাই, বহুত ডাকি। ও মাই গড, কাট করে উড়ে যাবে। লাগছেটা একবার অলরেডি ছিঁড়েছে, তাই ভাই হাইটটা ছোট। দেখি আমি বসে একটু ধরতো। রিস্ক নিও না এটা। এসা যা হাসিম বসুক আগে। না না ঠিকই আছে, এটা লোহার ওই জয়েন্টস গুলো ইয়ে করে আওয়াজ করছে।
ভাই ভাই নোংরাম করো না, ভাই নোংরাম করো না। আরে হেল এই ঝুলিয়ে দিচ্ছি ভালো করে, হালকা হালকা ঝুলিয়ে দিচ্ছি। আরে ওটার আওয়াজ হচ্ছে। তুমি না ভাই নোংরাম করবো, আমি জানি তোমার। আরে হালকা হালকা জাস্ট একটু পাওয়ার দিচ্ছি, বুস্ট দিচ্ছি। চলো আমাদের বন ফায়ারের অ্যারেঞ্জমেন্ট চলে এসছে। পকোড়া যদি বলি এখন কতক্ষণ লাগবে? চিকেন পকোড়া হ্যাঁ আধা ঘন্টা। এক প্লেটে ক পিস থাকে? এক প্লেটে 12 পিস মতন থাকে। 12 পিস থাকে। 2 প্লেট বলে দিই নাকি? 2 প্লেট করে দাও তাহলে চিকেন পকোড়া। আমাদের আগুন লাগানো হয়েছে, বাট জিনিসটা ছোট হয়ে আছে, একটু বড় করতে হবে এটাকে। বাট ভালো লাগছে এবার, তাই না? গরম গরম ফিলটা আসছে। আগে মিনিমাম ভাবে শুরু করে সেগুলোতে হ্যাবিচুয়েটেড করতে হবে। আগে তো আমার 200 কিলোমিটার 300 কিলোমিটার 500 700 এভাবে আমাকে যা লাগছে হ্যাবিট, মানে চালিয়ে নেবার ক্যাপাসিটিটা আছে, চালিয়ে নিতে পারবো। আমাদেরকে ওই রেস্ট কম আর ড্রাইভ বেশি। রেস্ট কমটা হয়েই যাবে আজকে দাঁড়ানোর পিছনে, কারণ সব থেকে বড় ঠান্ডা। আমার নিজেরই তো কম করে 10 বার বোধ আমি টয়লেট করেছি খালি। পাগল নাকি? ওটা তো আলাদা ব্যাপার, আজকে ব্যাপারটা আলাদা। আমাদের প্লাস একটা গ্রুপ রাইড, প্লাস আমরা জানি যে আজকে এই ছোট একটা ডেস্টিনেশনে পৌঁছাবো। আজকে যদি লাদাখ প্ল্যান হয়, আজ থেকে 1 মাস আগে থেকে মাইন্ডসেট তৈরি হবে সেভাবেই। কারণ এখান থেকে বেনারস, ঠিক আছে, হার্ডলি 2টো বড় স্টপ হবে, বাকি রিফুয়েলিং এর স্টপ, তাছাড়া গাড়ি টানা চলবে। হিসেব পাকা হিসেব। হাইড্রেশনের জন্য ও গাড়িতে কিছু একটা ইয়ে হয়, একটা ব্যাকপ্যাক টাইপের পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাইড্রেশন ব্যাগ থাকে একটা, পাইপ লাগানো থাকে। আর একটু মিনিমাম না একটা ছোট হলেও জেরিক্যানের জোগাড় হওয়া উচিত, যেটা পেট্রোল থেকে বড় হচ্ছে তোমাকে বাইক রেডি করতে হবে। টেকনিক্যালি দেখতে গেলে আমাদের কাউরির বাইকে, আমি যদি ফর এক্সাম্পল হাইপোথেটিক্যাল বলছি, লাদাখের জন্য ভাবি, কাউরির বাইক রেডি নেই। বাবা মার আছে বলতো না ছোটতে যে কিশোর কুমারের গান, এদের গানগুলো শুনতে খুব ভালো লাগছে বা কিছু, তো এখন ওই টাইপের ওই জেনারেশনের ওই সময়কার গানগুলো শুনতে আমাদের এখন ভালো লাগে। তো এইটা আই থিঙ্ক রিলেট করবে বা প্রুভ করবে যে আমরা এখন ওই টিনেজ বয়সটা পেরিয়ে চলে এসেছি। তোমরা কি একমত? একদম তাই। কারণ তোমাদের কাউরির মাথা নড়াটা ব্লগে দেখা যাবে না, গলার আওয়াজটা শোনা যাচ্ছে, তোর মুখের দিকে দেখা। বিশাল ঠান্ডা লাগছে এবার আমার। Yes, this is also a sign of getting old. He's feeling cold. He's feeling cold. সলিড ভাই, সলিড। আমরা আবার কাঠ বললাম, কাঠ আসছে আমাদের জন্য। আর চিকেন পকোড়া উইদাউট আগুন খাওয়া যাবে না, আগুনের মধ্যে বসে বসে চিকেন পকোড়া খেতে হবে। রিফুয়েলিং হচ্ছে, এখন কাঠ চলে এসছে। সলিড, থ্যাংক ইউ দাদা। চলে এসছে আমাদের। আর টেবিলটা নিয়ে আসে একটা নাকি? দাঁড়াও। ও ভাই, চাটনিটা দেখে আমার ইন্টারেস্টটা বেড়ে উঠলো। সলিড সলিড। ওহো, নাইস 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 নাইস। কঠিন ঠান্ডা লাগছে, 13 চলছে এখন, ভালো ঠান্ডা। 13 মানে 13 একদম ঠিক আছে। ফিলস লাইক 13, ফিলস লাইক 9। চলে এসছে আমাদের এখানে ভাত, খেতে এসছি। ভাতটা এসছে, বাকিটা আসছে। এই যে চলে এসছে চিকেন। ওদিকে ওরাও ঢুকে গেছে ঘরে। কালকে সকালবেলাতে প্ল্যান হচ্ছে একটু সাইট সিইং করার, কিছু পয়েন্টার্স ভেবে রেখেছি।
তো এখানে 10:30 থেকে ম্যাক্স 11টা হচ্ছে গিয়ে লাস্ট ব্রেকফাস্টের টাইম, সেটা করে বেরোনো হবে সাইট সিইং করতে। অ্যান্ড 3:30 হচ্ছে আজকের মতো লাস্ট লাঞ্চের টাইম। আজকে যেমন প্যাকেজ নিয়েছিলাম, কালকেও প্যাকেজ নেওয়া হবে, ডিটেলসটা আমি পরে শেয়ার করছি। তো এটার সঙ্গে আজকের ব্লগটাকে আমি এত অব্দি রাখছি, কারণ 12 চলছে এখন, রাত্রেবেলাতে 9 নামবে, প্রবাবলি 8ও নেমে যেতে পারে। বহুত ঠান্ডা আছে, ফ্রেশন আপ হয়ে গেছি অ্যান্ড যথেষ্ট টায়ার্ড আছি, হালকা ঘুমিয়েছিলাম বলে একটু টায়ার্ডনেসটা কমেছিল। তো ঠিক আছে, আজকের ব্লগটাকে এত অব্দি রাখা হচ্ছে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তোমরা জানো যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট। এখন শুভ আমরা সবাই, টাটা।